শীত মানেই গ্রামের বাড়িতে মাটির চুলার পাড়ে বসে বসে গরম গরম পিঠা খাওয়া। শীতে যদি গ্রামে না যাও তাহলে শীতটা ফিল করতে পারবে ভাপা না। পিঠা বানানোর আগে পাতিলটাকে এইভাবে প্রিপেয়ার করে নিতে হয়। আচ্ছা, ভাপা পিঠাকে কেন শীতের পিঠা বলা হয় জানি না, তবে এটা তো শীত ছাড়াও খাওয়া যায়। আমার পছন্দের যে কোনো পিঠার মধ্যে ভাপা পিঠা, পুলি পিঠা এগুলো সব থেকে বেশি পছন্দের আমার। তো এইদিকে আজকে আম্মু ভাপা পিঠা বানাইতে নিছে। ওই যে আমি আগের ভিডিওতে বলছিলাম না যে আমি হচ্ছে বাজার থেকে গুড় কিনছি, আখের গুড় বা মিঠা যেটাকে বলে। তো ওইটা দিয়ে আজকে পিঠা বানানো হইতেছে। আজকে পিঠা টেস্ট করে দেখবো যে কেমন লাগে। অবশ্য অলরেডি আমি পিঠা টেস্ট করছি, অনেক মজা ছিল। মিঠাটা অনেক ভালো লাগছে আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে মাটির চুলার যে কোনো জিনিস অনেক ভালো লাগে। আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের কাছে অপশন আছে, তাই আমরা বেশিরভাগ টাইম চেষ্টা করি মাটির চুলায় রান্না বান্না করতে বা পিঠা বা এইসব জিনিস মাটির চুলায় বানাইতে। কারণ মাটির চুলার স্বাদই আলাদা। তোমরা শহরে থাকো, তোমরা তো আর মাটির চুলার স্বাদ পাবা না। যদি পাইতে চাও আমাদের বাসায়, না আমাদের বাসায় আসা লাগবে না। নিজেরা গ্রামে একটা দাদু বাড়ি নানু বাড়িতে যাইও, দেখবো মাটির চুলার পিঠা অনেক বেশি মজা। এর মধ্যে কারা এরকম মাটির চুলার পাশে বসে ভাপা পিঠা খাইছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমার পছন্দের পিঠা কি? ভাপা পিঠা না পুলি পিঠা নাকি চিতই পিঠা? আমার চিতই পিঠা খুব একটা ভালো লাগে না, আমি বেশিরভাগই ভাপা পিঠা ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের পিঠা তো বানানো রেডি, এটা খাওয়াও অলরেডি আমার শেষ। তবে তোমরা লোভ দিও না, কারণ লোভ দিয়ে লাভ নেই। ভিডিওটা অনেক আগের তো, তা এখন তোমরা লোভ দিলে আমি তোমাদের খাওয়াইতে পারবো না। নিজেরা বাসায় বানাই বানিয়ে খাও আর মজার মজার ভিডিও আমার সাথেও শেয়ার করো।